আজকের এখানে যারা ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তোমাদের কাছে ছোট্ট একটি বিষয় আমি জানতে চাই। তোমরা কি কখনো বাঘ দেখেছো? বাঘ দেখোনি? বাঘ যদি এই রুমের মধ্যে আসে, বাঘকে কি তোমরা ধরতে পারবে? ধরতে পারবে না। তার মানে বাঘ সংরক্ষণের সাহস তোমাদের এখনো হয়নি। বাঘ কিন্তু একসময় গ্রামের মধ্যে চলে আসতো। তখন সেই বাঘটিকে গ্রামের মানুষ বিভিন্নভাবে ধরতো, মারতো এবং মারতে মারতে একসময় মেরে ফেলত। এটি সুন্দরবন সংলগ্ন যে ৬৯টি গ্রাম আছে, সেই ৬৯টি গ্রামের যেসব জায়গায় বেশি খুব সেন্সিটিভ ছিল, সেই জায়গাগুলো একসময় প্রতি বছরের চিত্র ঠিক এরকমই ছিল, যে প্রতি বছর বাঘ আসতো বিভিন্ন সময়ে তার খাদ্যের প্রয়োজনে, গ্রামবাসী বাঘকে পিটিয়ে মেরে ফেলত। কিন্তু আমরা যদি শেষ 10 থেকে 12 বছরের পরিসংখ্যান দেখি, তাহলে এই জায়গায় আমাদের অনেক দোষ ত্রুটি অনেকেই ধরে। কিন্তু আমি বলবো যে এই জায়গায় আমাদের একটি বড় সফলতা আছে। শেষ 10 বছরের মধ্যে মাত্র 2018 সালে একটি বাঘ আমাদের মংলা উপজেলার চাঁদপায়ের পাশে জিওধারা নামক একটি জায়গায় একটি বাঘ শুধু লোকালে আসার পরে মারা পড়েছে। আর বিগত 10 বছরে কোনো বাঘ সুন্দরবন থেকে বিভিন্ন কারণে লোকালে আসার পরে মারা পড়েনি। এটি আমি বলবো ওই এলাকার যারা নির্ভরশীল জনগোষ্ঠী আছে, কমিউনিটি আছে, তাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি খুব ভালো সাকসেস পার্টনারশিপ গড়ে তুলতে পেরেছি আমরা। যদি তা না হতো, তাহলে তার আগের বছরগুলোর মতো যে একই ধরনের প্র্যাকটিস ছিল, সেই একই ধরনের বাঘ মৃত্যুর খবর আমরা জানতে পারতাম।